ধারাবাহিক পর্ব বাশারুম মিসলুকুম। আজকের পর্ব তৃতীয়। আজকে আমরা আলোচনা করব বাশার আর মিসলুকুম দুটি শব্দের উপরে সামনে বিস্তারিত আরও আলোচনা করব। দেখুন, এখানে অর্থাৎ সূরা কাহফের যে 110 নম্বর আয়াত, এই আয়াতের আলোকে কিন্তু এই আলোচনাগুলা হচ্ছে। তো বলা হচ্ছে কুল, বলুন, ইন্না নিশ্চয়, মা কি না। আমি কিন্তু আরবির সাথে অর্থটাও বলে যাচ্ছি। আনা বাশারুম, আমি বাশার বা মানুষ, মিসলুকুম তোমাদের মতো। এই আয়াতের এখানে কিন্তু কমা আছে। ইউহা ওহি করা হয়, ইলাইয়া আমার দিকে, আর নামা যে মানে যে, ইলাইকুম তোমাদের, ইলাহা ইলাহুন, ইলাহা ওয়াহিদুন এক, যার সম্পূর্ণ অর্থটা দাঁড়ায় যে বলুন, অর্থাৎ আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে বলতেছেন, হে আমার হাবিব, আপনি বলুন, নিশ্চয় আমি কি বাশার মানুষ তোমাদের মতো। প্রশ্ন করে বলতেছেন, আমার দিকে ওহী করা হয় যে তোমাদের ইলাহাই একই ইলাহা। উল্লেখ্য, আদম সন্তান যে উপাদানে সৃষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি যে সেই উপাদানের সৃষ্টি, এরকম কোনো কথা এখানে বলা হয়নি। প্রথম অংশ লক্ষ্য করুন, নিশ্চয় আমি কি বাশার মানুষ তোমাদের মতো, প্রশ্নবোধক চিহ্ন। যেহেতু বাক্য অংশটুকু হাবোধক, তাই এর অর্থ হবে না, না বোধক। অর্থাৎ এই অংশ বলে দিচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন নন। এর পরের অংশে বলা হচ্ছে, আমার দিকে ওহী করা হয় বা আমার উপর ওহী অবতীর্ণ হয়। এই অংশই বলে দিচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওহী আসত। এরপরে আবার লক্ষ্য করুন, উক্ত আয়াতে বলা হচ্ছে, কুল আমরে হাজার ওয়াহেদ, ইন্নামা হাজা কালিমায়ে হসর। এখানে কালিমায়ে হসর এসেছে একমাত্র অর্থ দেওয়ার জন্য। কুল ইন্নামা এর অর্থ হে নবী, দরুদ ও সালাম। কুল ইন্নামা এর অর্থ হে নবী, দরুদ ও সালাম। একমাত্র আপনার জবানে আপনি বলুন, আনা আমি, বাশারুম মানে জিদ্দুন, জিদ্দুন মানে চামড়া, নমুনা, সুরত। অর্থাৎ আমি নকশায় বা নমুনায় দেখতে উপরের কাভারের দিক দিয়ে
মিসলুকুম, তোমাদেরই মতো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন যে আমি চামড়া বা আমার সুরুত বা নমুনা যা কিছু দেখছো, এই সব কিছু দেখতে বাহ্যিকভাবে দেখতে তোমাদের মতো, কিন্তু তোমাদের মতো হলেও আমি তোমাদের মতো না। ইহাই কিন্তু এই কথার সারমর্ম। এখানে কথাটি শুধু রাসূলের ক্ষেত্রে খাস কথা, দুনিয়ার অন্য কারো জবানে কথা বলা নিষিদ্ধ। কোনো কারণে কাদের উদ্দেশ্যে নাজিল করা হলো, আবার এখানে একদিকে বাসার শব্দ আরেকদিকে ওহি শব্দ কেন লাগানো হলো, তা আগে মাথার ঘিলু খাটিয়ে বুঝতে হবে। নইলে ভাই, আমার আপনার মতন যদি হইতো রাসূল, তাহলে তেনার কাছে যদি ওহি আসতো, আমার আপনার কাছেও আসতো। কেন আসলো না, কেন তার কাছে আসলো আর কেন আমাদের কাছে আসবে না, চিন্তার বিষয়। তো দেখুন, হে নবী, আপনি বলুন। আমি কিন্তু ওই আয়াতগুলার বিভিন্ন তাফসির থেকে আমি ডাটাগুলো সংগ্রহ করে সুন্দর করে সাজিয়েছি, যেগুলি উপস্থাপন করতেছি। যে হে নবী, আপনি বলুন, আমি তোমাদের মতো। উক্ত আয়াত অর্থাৎ সূরা কাহফের 110 আয়াতের কথা ধরে কিন্তু সব আলোচনা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনসম্মুখে বাসার বলার উদ্দেশ্য হলো বিনম্রতা প্রকাশ করার জন্য। যেমন কোনো রাজা তার প্রজাদের উদ্দেশ্যে যদি বলেন, আমি তো আপনাদের গোলাম, আপনাদের খেদমতে নিয়োজিত রয়েছি, তাহলে এখন প্রজারা যদি রাজাকে গোলাম বলে ডাকে, তাহলে অবস্থা কি দাঁড়াবে? চিন্তা করে দেখেন। আমরা কি, আমাদের প্রেসিডেন্ট যদি আমাদেরকে বলে, বা প্রধানমন্ত্রী আমাদেরকে বলে, বা প্রধান উপদেষ্টা আমাদেরকে বলে যে আমি তো আপনাদের গোলাম, তাই বলে কি আমরা তাকে গোলাম বলে ডাকবো? চিন্তার বিষয়। তাফসিরে কাবির ৫ম খণ্ড ৫১৬ পৃষ্ঠা। দেখুন, বিশ্ববিখ্যাত তাফসির রুহুল বয়ান জালালাইন শরীফ এ ব্যাপারে আরও বলা আছে। আল্লাহ নিজেই একথা বলে রাসূলকে উদারতা শিক্ষা দিলেন। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উনি কোন প্রকারের ভাষা, উনি কি আমাদের মতো ভাষা নাকি ব্যতিক্রম? অবশ্যই স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে ওনার। ধন্যবাদ।